ডিভিসির সঙ্গে সংঘাতের আবহেই প্লাবন পরিস্থিতি পরিদর্শনে মুখ্যমন্ত্রী। বর্ধমানে প্রশাসনিক বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা প্রশাসন সূত্রে খবর, বৈঠকে জেলার মূলত জামালপুর এবং রানিয়া ২ নম্বর ব্লকে যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তা নিয়ে আলোচনা হবে। আর এছাড়াও অন্যান্য ব্লকেও ক্ষয়ক্ষতি নিয়ে আলোচনা হবে। তবে মুখ্যমন্ত্রী বন্যাপ্লাবিত এলাকা পরিদর্শনে যাবেন কিনা তা নিয়ে এখনো কোনো খবর নেই জেলা প্রশাসনের কাছে। মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। এখনো পর্যন্ত কি খবর পাওয়া যাচ্ছে, মুখ্যমন্ত্রী যাওয়ার সম্ভাবনা কতটা, সরাসরি আমাদের প্রতিনিধি মনতোষের কাছ থেকে জানার চেষ্টা করি। আর অবশ্যই পরিস্থিতিও সেখানকার কি সেটাও জানাবেন মনতোষ। দেখো, আমি এখন দাঁড়িয়ে রয়েছি পূর্ব বর্ধমানের যে জেলা শাসক তার যে অফিস, সেই অফিসের সামনে, এবং এখানেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসার কথা আছে এবং আনুমানিক দুপুর 1:30 নাগাদ তিনি বৈঠকে বসতে পারেন, এমনটাই কিন্তু প্রশাসন সূত্রে জানা যাচ্ছে। এবং যেটা জানা যাচ্ছে যে তিনি বর্ধমান জেলা প্রশাসনের আধিকারিকরা থাকবেন এই বৈঠকে, পাশাপাশি যে সমস্ত পুলিশ আধিকারিকরা রয়েছে তারা থাকবেন, এবং প্রত্যেকটি দপ্তরের প্রশাসনের প্রত্যেকটি দপ্তরের আধিকারিকদের এখানে ডাকা হয়েছে, এবং এখানে পূর্ব বর্ধমান জেলার যে সমস্ত বিধায়করা রয়েছেন তাদের ডাকা হয়েছে, এবং যারা এই বন্যা ক্ষয়ক্ষতি সম্পর্কিত যারা যে সমস্ত তথ্য যারা দেবেন, যারা সেই সমস্ত দপ্তরের প্রত্যেকটি আধিকারিককে এই বৈঠকে ডাকা হয়েছে, এমনটাই জানা যাচ্ছে। এবং এর আগেও আমরা যেটা দেখেছি যে 19 তারিখে বর্ধমানের জামালপুরে, যে জামালপুর অঞ্চল এবং রায়নার 2 নম্বর ব্লকের বিভিন্ন জায়গায় যে সমস্ত দামোদর নদীর জল প্লাবিত হয়েছিল, এবং তার পাশাপাশি সেই সমস্ত অঞ্চলগুলিকে পরিদর্শনে এসেছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস, এবং এই জেলা শাসকের কার্যালয়ের এখানে কিন্তু মানুষ ভূঁইয়া মন্ত্রী অরূপ বিশ্বাস এবং সিদ্দিকুল্লাহ চৌধুরী, এই 3 মন্ত্রী এবং জেলা প্রশাসনের আধিকারিকরা সে সমস্ত অঞ্চলের ক্ষয়ক্ষতি নিয়ে বৈঠক করেছিলেন। এবং যেটা দেখা গেছে যে জামালপুরের বিস্তীর্ণ অঞ্চল দামোদরের জলে প্লাবিত হয়েছে, পাশাপাশি রায়না 2 নম্বর ব্লক এবং আউসগ্রামেরও বেশ কিছুটা অঞ্চল নদীর জলে প্লাবিত হয়েছে, এবং সেই সমস্ত অঞ্চলের ক্ষয়ক্ষতি নিয়ে ইতিমধ্যে কিন্তু একটা খসড়া রিপোর্ট তৈরি করেছে জেলা প্রশাসন, এবং সেই রিপোর্ট মুখ্যমন্ত্রীকে দেওয়া হবে এবং সেই সমস্ত ক্ষয়ক্ষতি সম্পূর্ণ বিস্তারিত আলোচনা হবে মুখ্যমন্ত্রীর বৈঠকে, এমনটাই জানা যাচ্ছে। বেশ, আমাদের নজর থাকবে মনতোষ, ধন্যবাদ তোমায়। জলের তলায় ঘাটালের একাধিক এলাকা, সামনেই পুজো, জলের মধ্যেই বানানো হচ্ছে প্যান্ডেল। দ্রুত বন্যার জল কমুক, স্বাভাবিক ছন্দে ফিরুক ঘাটাল, চাইছেন এলাকাবাসী। ঘাটাল পুরো এলাকার উঁচু ওয়ার্ডগুলি থেকে জল নামলেও নিচু এলাকার একাধিক ওয়ার্ড এখনও জলমগ্ন। জলের তলায় একাধিক গ্রাম পঞ্চায়েত এলাকাও। ঠিক সময় পুজোর থিম তৈরি করে পুজো করাটাই এখন চ্যালেঞ্জ উদ্যোক্তাদের কাছে। পুজো কমিটি জলের তলায় রয়েছি, এবং কম করে আমরা 6 ফুট থেকে 8 ফুট জলের তলায় রয়েছি। তো আমরা জানিনি পেরিয়ে উঠতে পারবো না। আমরা চাউলি যতটা ফ্ল্যাট এরিয়া রয়েছে আমরা পেরিয়ে উঠতে পারবো নাকি সম্ভব নয় আমাদের এই কয়েকদিনের মধ্যে রেডি করা। তো আমরা চেষ্টা করবো, খুব আপ্রাণ চেষ্টা করবো মণ্ডপগুলোকে রেডি করা। হ্যাঁ এটা মনে হয় নৌকা চলছে আজও। হ্যাঁ, এখনো কতদিন লাগবে জল নামতে? এখনো 4 দিন। হ্যাঁ, চিনতে লাগবে না, একটা পুজো বছরের পর একদিন। মাস্টার প্ল্যান করে রেডি যদি হয়ে যায়, জলের এই জলটা নিয়ে সমস্যা প্রত্যেক বছরই মনে ভুগতে হয় আমাদের। এই 4 নম্বর পর্যন্ত করে আমার বুঝতে হয়, খুব কষ্ট। এখন জল কমে গেছে, তবু তো এখন স্বাভাবিক দেখা যাচ্ছে। তো যখন এখানে 1 মানুষ 1.5 মানুষ জল ছিল তখন তো প্রচুর যাতায়াতের সমস্যা। পুজো মণ্ডপ জলের তলায়। হ্যাঁ, কিভাবে কি পুজো হবে কি জানতে পারছেন? জল মরলে হবে, নাহলে হবে।